হরে কৃষ্ণ। আজ ভীষ্ম পঞ্চক বা ভীষ্ম পঞ্চব্রত নিয়ে আলোচনা করব। কোনো কোনো বছর এটি 4 দিন, আবার কোনো কোনো বছর এটি 5 দিনে কেন হয় সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। ভীষ্ম পঞ্চক বা ভীষ্ম পঞ্চব্রত সাধারণত কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ উত্থান একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত 5 দিন পালন করা হয়। একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী ও পূর্ণিমা এই 5 দিন। তাই এই ব্রতকে পঞ্চক হিসেবে অভিহিত করা হয়। কিন্তু কখনো কখনো এটি 5 দিনের বদলে 4 দিনও হতে পারে। এর কারণ হলো তিথি সংক্রান্ত জ্যোতিষ বৈজ্ঞানিক পরিবর্তন। প্রথম কারণ হচ্ছে তিথি সংক্ষিপ্ত মিলন বা যোগ। কখনো এক তিথি সূর্যোদয়ের আগে শেষ হয়ে যায় বা পরের তিথির সঙ্গে যোগ হয়ে যায়। যেমন যদি একাদশী ও দ্বাদশী একই দিনে পড়ে, অর্থাৎ সূর্যোদয়ের দ্বাদশী থাকে, তাহলে একদিন কমে যায়। দুটো তিথিকে একসাথে দ্বাদশী দিন বা দ্বাদশী হিসেবে ধরা হয়। 2 হচ্ছে তিথির ক্ষয় বা তিথির অভাব। যদি কোনো একটি তিথি সূর্যোদয়ের সময় না থাকে, অর্থাৎ 24 ঘন্টা পূর্ণ না হয়, তাহলে সেটিকে বাদ দেওয়া হয়। তৃতীয় কারণ হচ্ছে চন্দ্রের গতি ও অবস্থান। কার্তিক মাসের চন্দ্রগতি সব বছর একই থাকে না। এই ভিন্নতার ফলে একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত সব তিথি 5 দিনে না গিয়ে 4 দিনে সংকুচিত হতে পারে। এই বছর অর্থাৎ 2025 সালে উত্থান একাদশী ও দ্বাদশী তিথি একদিনে মিলিত হয়েছে, তাই পুরো পঞ্চক 4 দিনে সীমাবদ্ধ হয়েছে। অর্থাৎ ভীষ্ম পঞ্চক পালিত হবে উত্থান একাদশী থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত, কিন্তু কার্যত 4 দিনে সম্পন্ন হবে। স্বাভাবিকভাবে ভীষ্ম পঞ্চক 5 দিন, কিন্তু যদি দুটি তিথি একত্রে পড়ে বা একটি তিথি ক্ষয়প্রাপ্ত হয়, সেক্ষেত্রে 4 দিন। অর্থাৎ ভীষ্ম পঞ্চক 2রা নভেম্বর 2025 বা উত্থান একাদশী থেকে 5ই নভেম্বর 2025 বা পূর্ণিমা পর্যন্ত পালিত হবে। এখন প্রশ্ন হলো যে আমরা ভীষ্ম পঞ্চক 5 দিনের জায়গায় যদি 4 দিন পালন করি, তবু আমরা তাকে পঞ্চ বা পঞ্চক কেন বলি? এর উত্তর হলো ভীষ্ম পঞ্চক বা পঞ্চ 5টি তিথির সন্নিবেশ। দিন কম বেশি হলেও যেহেতু তিথি 5টিই থাকে, সুতরাং এখানে দিন না তিথির উপর নির্ভর করে পঞ্চক বা পঞ্চ শব্দটি এসেছে। আশা করি সকলে বুঝতে পারছেন। তো আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।